পুলিশের ভয়ে অস্ত্রের ব্যাগ নিচে ফেলে দিয়েছিল ফয়সাল। হাদিকে গুলির পর সারা দেশে যখন আলোড়ন চলছে, শুটাররা তখন ব্যস্ত পালাতে। বিজয়নগর, কাকরাইল, শাহবাগ হয়ে ফার্মগেট সোজা চলে যান বোনের বাড়ি পশ্চিম আগারগাঁও। বিকেল ৩টায় সেখানে পৌঁছান। শুরু হয় নাটকীয়তা। ঠিক এই সময়ে বাসা ভাড়া নিতে এসে কলিং বেল চাপতেই আইনশৃঙ্খলা বাহিনীর আতঙ্কে অস্ত্রের ব্যাগ নিচে ফেলে দেয় ফয়সাল। পাশের বাসার ছাদে ফেলে দেয় সেই ফোনও। গুলির খবর জেনে যায় পুরো পরিবার। অস্ত্র ও মোটরসাইকেল রেখে পালিয়ে যেতে চাইলে বেঁধে যায় বিপত্তি। পরে মা ও বাবা জড়িয়ে পড়ে আলামত নষ্ট করতে। বিকেল ৩:০১ বাইক চালক আলমগীরকে নিয়ে মোটরসাইকেলের আসল নম্বর প্লেট সহ বাসার পার্কিংয়ে আসে ফয়সালের বাবা। নকল নম্বর প্লেট বদল করে লাগানো হয় আসলটি। এরপর আলমগীর সহ সেই মোটরবাইক পাশের একটি বাসার গ্যারেজে রেখে চলে আসে। বাবা সরায় মোটরবাইক আর মাকে নিয়ে কিছুক্ষণ পর নিচে নামে ফয়সাল। এবার শুরু হয় নিচে ফেলে দেয়া ব্যাগের খোঁজ। মই দিয়ে ভাগ্নিকে ২ বিল্ডিংয়ের ফাঁকে নামিয়ে আনা হয় ব্যাগ। পাশের বাসার ছাদে ফেলে দেয়া সেই ফোন খুঁজতে এবার প্রথমে নিজে যেতে চাইলেও পরে ভাগ্নেকে পাঠায়। বাইকের নম্বর প্লেট লাগিয়ে এবার ছেলের পালানোর জন্য সিএনজি অটোরিকশা ভাড়া করে ফয়সালের বাবা। এই বাসাটিতেই ফয়সাল শুটের আগে এসেছেন এবং মিশন বাস্তবায়ন শেষেও এখানে এসেছেন এবং এখান থেকেই তিনি লাপাতা হয়ে গিয়েছেন। ৪:৫৪ পশ্চিম আগারগাঁও থেকে সিএনজিতে করে আসে আমিনবাজার। সেখান থেকে উবার নিয়ে যায় ধামরাইয়ের কালামপুরে। সেখান থেকে ভাড়া করা প্রাইভেট কারও করে নবীননগর হয়ে গাজীপুরের চন্দ্রামাওনা হয়ে ময়মনসিংহ, সেখান থেকে হালুয়াঘাট ধারাবাজার পেট্রোল পাম্পে। সময় টেলিভিশনের কাছে আসা সেই পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ১১:৩১ সেখানে পৌঁছান শুটারদের বহনকারী প্রাইভেট কার। মানব পাচারকারী ফিলিপ একটি মোটরবাইকে এসে তাদের রিসিভ করে। বাইকে তেল ভরা শেষে ফয়সাল ও আলমগীরকে উঠিয়ে নিয়ে চলে যায় সীমান্তে। এরপর সেখান থেকে ঢাকায় চলে আসে প্রাইভেট কার। পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া ফিলিপের ২ সহযোগীর বক্তব্য এসেছে সময় টিভির হাতে। সেখানে এসে দাবি করে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে গেছে শুটাররা।